মুই এটা ব্যবসা করে দিলে যে ব্যবসা তোমার কাছে ঠাকুরের ছবি লাগা দেওয়ার নাই দোকানত মুই কইছম ব্যবসা কর তুই উঠে না আসিস না বাজার তুই কে লাগবার মোর দোকানে মুই লাগবার না অবশ্যই লাগবার না ওটা কোন ধরনের কথা ঠিক আছে তো মুই কালকে অবধি সময় দিন তিন তুই কালকে অবধি সময় দিলুম মানে ববিতা তো কোন টাকা আর কাপড় আসছে রাখা টাকা টাকা যাও তোমার ওইটা কোন ধরনের কথা এতদিন থেকে আমরা মুসলিম সবাই আছি তা বুঝতে পারে তোমার অবজেকশন তো আমি কি কইছো হ্যাঁ তো আমি কি করবো কই মুই তো কি মুই তো কম নাই বলে বাপ রে তোমরা এখন এটা তোমার জায়গা নয় মোর জায়গা নয় বুঝবে না শোনা কিছু আর মুই এটা ব্যবসা করে দিলে যে ব্যবসা তোমার কাছে ঠাকুরের ছবি লাগা দেওয়ার নাই দোকানত মুই কইছম ব্যবসা কর তুই উঠে না আসিস না বাজার তুই কে লাগবার মোর দোকানে মুই লাগবার না অবশ্যই লাগবার না ওটা কোন ধরনের কথা ঠিক আছে তো মুই কালকে অবধি সময় দিন তিন তুই কালকে অবধি সময় দিলুম মানে দেখলেন তো ভিডিওটা এক ব্যক্তি তিনি কি বলছেন একটা ছোট্ট দোকান প্রতিদিনের মতোই চলছে কেনা বেচা দোকানের দেওয়ালে টাঙানো রয়েছে হিন্দু দেবদেবীর ছবি সাধারণ চোখে এটি হয়তো খুব স্বাভাবিক দৃশ্য কিন্তু সেই ছবিকেই কেন্দ্র করে আচমকা তৈরি হলো ভয় উত্তেজনা আর বিতর্ক বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রকাশ্য বাজারে ওই হিন্দু ভাইয়ের দোকানে ঠাকুরের ছবি থাকায় এক মুসলিম ব্যক্তির ঘোর আপত্তি দোকানে এসে ছুরি দেখায় এবং বলে দোকানে ঠাকুরের ছবি লাগানো যাবে না কালকের মধ্যে ছবি না সরালে দেখে নেওয়ার হুমকি দিয়ে যায় এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক দানা বেঁধেছে ভাবুন কত বড় সাহস ওই মুসলিম ব্যক্তি কিনা বলছে দোকানে ঠাকুরের ছবি লাগানো যাবে না এই ভিডিওটি দেখে সকলেই তাজ্জব সকলের মনে একটাই প্রশ্ন এটা কি পশ্চিমবঙ্গ নাকি পাকিস্তান নাকি বাংলাদেশ বাংলায় বিজেপি সরকার আসার পর থেকে যেখানে সনাতনী হিন্দুরা মনে বল পেয়েছে সেখানে এই ভিডিও ফের নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে তবে বলে রাখি এই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি আরও একবার আপনাদের এই ভিডিওটা দেখাই দেখুন এই যে সবুজ রঙের কুর্তা পরা এই মুসলিম ভদ্রলোক কি বলছে দেখুন ব্যবসা করে দিলে যে ব্যবসা তোমার কাছে ঠাকুরের ছবি লাগা দেওয়ার নাই দোকানত মুই কইছম ব্যবসা কর তুই উঠে না আসিস না বাজার তুই কে লাগবার মোর দোকানে মুই লাগবার না অবশ্যই লাগবার না ওটা কোন ধরনের কথা ঠিক আছে তো মুই কালকে অবধি সময় দিন তিন তুই কালকে অবধি সময় দিলুম মানে ববিতা তো কোন টাকা আর কাপড় আসছে রাখা টাকা টাকা যাও তোমার ওইটা কোন ধরনের কথা এতদিন থেকে আমরা মুসলিম সবাই আছি তা বুঝতে পারে তোমার অবজেকশন তো আমি কি কইছো হ্যাঁ তো আমি কি করবো কই মুই তো কি মুই তো কম নাই বলে বাপ রে তোমরা এখন এটা তোমার জায়গা নয় মোর জায়গা নয় বুঝবে না শোনা কিছু আর মুই এটা ব্যবসা করে দিলে যে ব্যবসা তোমার কাছে ঠাকুরের ছবি লাগা দেওয়ার নাই দোকানত মুই কইছম ব্যবসা কর তুই উঠে না আসিস না বাজার তুই কে লাগবার মোর দোকানে মুই লাগবার না অবশ্যই লাগবার না ওটা কোন ধরনের কথা ঠিক আছে তো মুই কালকে অবধি সময় দিন তিন তুই কালকে অবধি সময় দিলুম মানে মোর দোকানে ঠাকুরের ছবি না তোমার অসুবিধা তোর দোকানও আছে মুই কইছম বলে দোকান আছে কালকে অবধি টাইম দিছে তো ধুমকি দিয়ে কালকে অবধি দিয়ে দিছে তারপরে দিয়ে লাগছে না মোবাইলটা ভিডিও কালকে অবধি টাইম দিয়ে লাগছে কালকে যদি টাইম না দিয়ে তো তুলি নিয়ে যান হুমকি দিয়ে লাগছে ওটা কোন ধরনের কথা মুই তো ধমকি নেওয়া এটা কেমন কথা আছে তোমরা তো কইলে না কথা না এলাই কই কি এলাই কই তুমি আর বিন করে কমনে কি তাহলে কি দোকান বন্ধ করে দাও না তুলি নিয়ে যাওয়ার চাইছে ওই জিজ্ঞেস করে আসছে মধ্যে বাড়ি করে তাতে দিস জিজ্ঞেস করে আসছে না তো কি করব আমি জিজ্ঞেস করতে তোমার ছেলে তার জন্য জিজ্ঞেস অন্য কিছু নাকি এটা তুই বুঝে কাগো দোকান ঠাকুরের তুই বুঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মুরগি থেকে বাইরে কোন টাকা লোক জানে না হুমকি দিয়ে আল্লাহকে মানতে হয় তারপরে একটা ইবাদত করতে হয় ঠিক আছে এখন যদি তুমি না করছো তুমি তোমারই করো হিন্দু মানে তো মূর্তি পূজা করবে তোমার হে অক্ষর তোমার অসুবিধা কোথায় দোকান পালন করবে দোকান ইয়ে করতে আরে সোরা দেখায় নি তাইলে এটা কষ্ট ওরা তো দেখা যাও মই খেলা দি করি শোন তুমি যেটা যেটা ছোড়া তো দেখা যাও যাই হোক কি দেখেন ভাই ছোড়া দেখালি না যে দিন ছোড়া দাম
পাগল আছিস নাকি মানুষ কত করে নাকি কিতে তোমরা বললে রং কথা কইবেন মোর কথা দি ভুল পান তারপরে মই একটা কোন কি দুনুতে আমার সালাম দিতে নেই হ্যাঁ ঠিক আছে সালাম দিতে তো মই জানো বলে জানা মুসলমানের কথা তো ইভাগে দঙ্গে ছবি লাগে আমি কোন আরে তুই সালামের কি রং নে এই মোর কোন না হেলতি তোমরা বললে না ঠাকুরের ছবি নাগা দোকানত এক কোন ধরনের লোক ছবি বোঝা যায় না সালামের কি রং নে তো তার মুখ অন্য কিছু বলে উত্তর দিলে তোমার বুঝতে ভুল হচ্ছে হয়তো ফটোটা দেখেন নাই না দেখিয়ে মনে করছেন সালাম আছে সালাম যদি না রাখে তা তুমি অন্যায় হবে ওটা কোনো সমস্যা না আবার যদি না রাখে তো সমস্যা না ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা বিধানসভার চৌধুরীহাট অঞ্চলের কন্ট্রোলের হাট বাজারে। অভিযোগ, এক হিন্দু ব্যবসায়ীর দোকানে দেবদেবীর ছবি লাগানো ছিল, সেই কারণেই ওই মুসলিম ব্যক্তি দোকানে এসে আপত্তি তোলেন। শুধু আপত্তিই নয়, অভিযোগ অনুযায়ী ছুরি দেখিয়ে হুমকি দেওয়া হয় এবং বলা হয় দোকান থেকে ছবিগুলো সরাতে হবে, না হলে পরিণতি খারাপ হবে। আমরা সাধারণত বাংলাদেশে এই ধরনের ঘটনার খবর দেখতে পাই। বাংলাদেশে হিন্দুর দোকানে, হিন্দুর মন্দিরে, হিন্দুদের বাড়িতে ঢুকে এই ধরনের তাণ্ডব অত্যাচারের ছবি আমরা দেখতে পাই, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের ঘটনা, আমি বারবার বলছি, এই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। কিন্তু যদি এই ভিডিওর মধ্যে এতটাও সত্যি থেকে থাকে তাহলে অবশ্যই প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। ওই গ্রিন কালারের যে কুর্তা পরা যে ব্যক্তি, মুসলিম ভদ্রলোক, তাকে ধরা উচিত এবং তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, তাকে তদন্তের আওতায় আনা উচিত। এবং একই সঙ্গে এটাও দেখা উচিত যে এটা কি কোথাও এই বিজেপি সরকার আসার পর একটা নাশকতার চেষ্টা, জামাতে ইসলামী, জেএমবি, এবিটি, মানে বাংলাদেশের যে জিহাদি গোষ্ঠীগুলো, তাদের তরফ থেকে একটা নাশকতা ঘটানোর একটা চক্রান্ত বা প্লট তৈরি করার চেষ্টা হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে, আর সেই ভিডিও সামনে আসার পর থেকেই মানুষের মনে তৈরি হয়েছে আতঙ্ক ও ক্ষোভ। কারণ এই ঘটনা শুধুমাত্র একটি ছবি সরানোর হুমকি নয়, এর মধ্যে লুকিয়ে রয়েছে আরো বড় প্রশ্ন। একজন মানুষ কি নিজের ধর্মীয় বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতাও হারাতে বসেছেন? ভারতের মতন দেশে, যেখানে আমাদের সংবিধানেই ধর্ম নিরপেক্ষ কথাটার উল্লেখ রয়েছে, এখানে আমাদের দেশের সংবিধানেরই আর্টিকেল 15 আমাদেরকে অধিকার দেয় আমরা আমাদের নিজেদের ধর্ম পালন করতে পারবো। আমরা আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমরা লালন পালন করতে পারবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঘটনা এমন এক সময় এসেছে যখন পশ্চিমবঙ্গের রাজনীতি ইতিমধ্যেই পালাবদল দেখে নিয়েছে। রাজ্যের একাংশের মানুষ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন বাংলায় ক্রমশ বাড়ছে মৌলবাদী মানসিকতা। অন্যদিকে আগের শাসক দল বরাবরই দাবি করে এসেছে বাংলায় সম্প্রীতির পরিবেশ অটুট রয়েছে। এই মৌলবাদী মানসিকতার যে অভিযোগ তারা সেভাবে পাত্তাই দেয়নি, কিন্তু দিনহাটার এই ভিডিও সেই দাবিকে, মানে আগের সরকারের সেই দাবিকে নতুন করে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, নতুন সরকার, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অ্যাডমিনিস্ট্রেশন কি করবে সেটাই দেখার। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।